জান্নাতে যাবে না। ওই বান্দা যত বড়ই হাজী সাহেব হোক, ওই বান্দা যত বড়ই নামাজি হোক, ওই বান্দা যত বড় পীর বুজুর্গ মাশায়েখ হোক না কেন, যেই বান্দা হারাম খাবে ওই বান্দা আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। এ যুবকের দল যেভাবে বলছে সেইটাই খাইলো। আমরা আশরাফুল মাখলুকাত হয়েও ওই মৌমাছিতে নিকৃষ্ট হয়ে গেলাম। আমরা হালালও খাই হারামও খাই, ঠিক কিনা ধরে কর। অথচ মৌমাছি শুধু কি খায়? হালাল খায়, হারামটা খায় না। আল্লাহ অর্জনের বাইরে সব হারাম করছেন, ও একটা হারাম খাবার খায় না। কিন্তু আমি আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমি হারাম খাই। অথচ হারাম খাইলে কি হয়? আল্লাহ নবী বলেন ওই দেহ জান্নাতে যায় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুযিয়া বিল হারাম। আমার নবী বলেন ওই দেহ কোনদিন জান্নাতে যাবে না যেই দেহ রক্ত মাংস হারাম টাকা পয়সা দিয়ে তৈরি হয়, যেই দেহের মধ্যে হারাম টাকা ঢোকে, হারাম খাবার ঢোকে, ওই দেহ কোনদিন জান্নাত। আল্লাহর কসম, আমার নবী বলেন মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম, যদি কোন বান্দা 10 টাকার মাধ্যমে একটা কাপড় খরিদ করলো, 10 টাকা দিয়ে একটা জামা কিনলা, 10 টাকার মাধ্যমে তুমি একটা টুপি খরিদ করলা, ফিহি দিরহামুন মিন হারাম, ওই 10 টাকার মধ্যে 1 টাকা হলো হারাম, বাকি 9 টাকা হলো হারাম। আল্লাহর নবী বলেন লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, এই জামাটা গায়ে দিয়া এই টুপিটা পরিরা বান্দা যতদিন নামাজ পড়বা, কোন নামাজ আমার মালিকের দরবারে কবুল হবে না। এ হাজী সাহেবেরা, হজ করে আসলা, দাড়ি রাখলা, বড় বড় জুব্বা পরলা, টুপি মাথা থেকে তুমি নামাও না, কিন্তু হারাম ব্যবসাটা এখনো পর্যন্ত ছাড়ো নাই, ঠিক কিনা জোরে জোরে? হারাম ব্যবসাটা এখনো ছাড়ো নাই। ও হাজী সাহেব, তোমার হজটা তো মালিকের দরবারে কবুল হবে না। ওই হারাম খাইয়া যত নামাজে দাঁড়াবা, আল্লাহর কসম কোন নামাজ আমার মালিকের দরবারে কবুল হবে না। হারাম খাইয়া হারাম জামা পইরা যত সামনের কাতারে থাকো না কেন, হাজী সাহেব যতবার হজ করো না কেন, আল্লাহর কসম আল্লাহর দরবারে হাজী সাহেব হবে না। মানুষ তোমাকে হাজী বলবে, আল্লাহর দরবারে তোমার নাম হাজী লেখা হবে না। তুমি যতই মসজিদের সভাপতি হও না কেন, যতই তুমি আল্লাহওয়ালার ভেষ করো না কেন, যদি তোমার ব্যবসা হারাম, যদি তোমার খাবার হারাম, ও বান্দা আমার নবীর কথা অনুযায়ী তুমি যত নামাজ পড়বা তোমার নামাজ কবুল হবে না, যত সেজদা করবা আল্লাহর কসম কোন সেজদা মালিকের দরবারে কবুল হবে না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকসিবু লুকমাতাল হারাম ফি জাওফিহি, যদি কোন বান্দা একটা হারাম লুকমা তার গলার মধ্যে ঢুকায়, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা। আমার নবী বলে ও যুবকের দল ভালো করে শুনো, একটা হারাম লুকমা যদি ঢুকাও, আল্লাহ তাআলা তোমার 40 দিনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এক লোকমা মাত্র হারাম খাইছো, ওরে যুবক আল্লাহর কসম হারাম চাকরির কাছে যাইও না, হারাম ব্যবসার কাছে যাইও না। এ যুবকের দল, একটা হারাম লোকমা খাইলে যদি 40 দিনের ইবাদত কবুল না হয়, সেই বান্দা মাসে মাস হারাম খায়, সেই বান্দা 3 বেলা খাবার হারাম খায়, সেই বান্দা সব খাবার হারাম, ওই বান্দার তো কিছুই কবুল হবে না। ওরে বাবাজিরা, এই দুনিয়াকে আসল দুনিয়া বানাইও না, এটা তো একটা সফরের জায়গা রে বাবা। এখানে মাত্র আসলাম কি জন্য? ইবাদত করার জন্য, আখিরাত কামাই করার জন্য। এই যুবকের দল, ওই আখিরাত হলো আমার আসল, দুনিয়া কামাইতে গিয়ে আখিরাত যেন নষ্ট না হয়ে যায় রে বাবা। এক লোকমা হারাম খাইরা 40 দিনের তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। এক লোকমা হারাম খাইলা 40 দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এক লোকমা হারাম খাইলা 40 দিনের
তাবলীগ আল্লাহর দরবারে কবুল হবে না। ও পর্দার অন্তরালের মা, তোমার স্বামী হারাম টাকা কামাইয়া দেয় আর তুমি সেইটা খাইয়া খাইয়া গর্ব করো, এত টাকার মালিক, এটা বলো, এইটা বলো, সেইটা বলো। ও মা, আল্লাহর কসম, যদি হারাম খাও তোমার সন্তানটাও কিন্তু মানুষ হবে না। হারাম খাইয়া সন্তান জন্ম দিবা, যেই সন্তানটা পেটের মধ্যে হারাম খাবার দ্বারা তৈরি হয়, আল্লাহর কসম ও মা, এই সন্তান তোমার কোনোদিন খেদমত করবে না, এই সন্তান তোমাকে কোনোদিন ভাত খাওয়াবে না, তোমাকে কোনোদিন তোমার প্রতি খেয়াল করবে না, এই সন্তান তোমাকে জান্নাতে নেবে না, এই সন্তান তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এর বাবাজিরা, আল্লাহর কসম, আমার নবীর জন্য বলল সাবধান, হারাম কিন্তু খাওয়া যাবে না। আর এক হাদিসে আমার নবী বলেন, রাজুলুন আশআসা ইগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইউতিলুস সাফর ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফা আন্না ইস্তাজাবু লিযালিকা। এক আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য লম্বা লম্বা সফর করে, আল্লাহকে তালাশ করার জন্য সফর করতেছে, আল্লাহকে তালাশ করার জন্য বান্দার ঘুম নাই, বান্দা সফর করতে করতে ক্লান্ত, গোসল করার সময় পায় না, কাপড় ধৌত করার সময় পায় না, ওই বান্দা ঠিক মতো খাবারটা পর্যন্ত খাবার খাওয়ার সময়টা পায় না, ওই বান্দা আল্লাহকে তালাশ করার জন্য মাথার চুলটা পর্যন্ত সঠিকভাবে কাটার সময় পায় না, ওই বান্দা শুধু আল্লাহকে খোঁজে, আল্লাহকে খোঁজে, লম্বা লম্বা মুনাজাত আমার আল্লাহর দরবারে করে। ওই বান্দার কান্না দেখা পাশের মানুষ আফসোস করে, হায় আফসোস, এই বান্দা এত কাঁদতে পারে আল্লাহর দরবারে, আমি তো কাঁদতে পারি না। এত লম্বা লম্বা তাহাজ্জুদ পড়ে, এত লম্বা লম্বা ইশরাক আওয়াবিন চাষ করে, ওই বান্দা এ বাবাজিরা শুধু দিনের কাজ, দিনের কাজ, দিনের কাজ, সব সময় দিন নিয়ে ব্যস্ত। কিন্তু আমার নবী বলে, ওই বান্দাটার সমস্যাটা কোথায় শোনো, ওই বান্দাটার মাতামুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ওয়া মালবাসুহু হারাম ফা আন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ তাআলার বান্দা লম্বা লম্বা যত ইবাদত করো না কেন, ওই বান্দার ব্যবসাটা হারাম, ওই বান্দা সকালের নাস্তাটাও খাইলো হারাম, ওই বান্দা দুপুরের লাঞ্চটাও হারাম, রাতের খাবার খাইলো, ডিনার করলো, এটাও হারাম, কিন্তু ইবাদত বন্দেগীতে কোনো কমতি নাই। আমার নবী বলে, ও বাবাজিরা, এই বান্দা বড় ধোঁকার মধ্যে আছে, এই বান্দা যতই মুনাজাত করুক না কেন, এই বান্দা যতই ইবাদত বন্দেগী করুক না কেন, এই বান্দার একটা দোয়া আসমানে আল্লাহ পর্যন্ত যাবে না। ও বাবাজিরা, আল্লাহর কসম, ওই যে মৌমাছির দিকে তাকাইয়া দেখো, মৌমাছি একটা পোকা মাত্র, ওই পোকাকে আল্লাহ যা খাইতে বললো পোকা ওইটাই খায়, পোকার জন্য যা হালাল করলো ওই মৌমাছি পোকাটা হালালটাই খায়, হারাম খাবারের ধারে কাছেও যায় না। একটা মৌমাছিকে পায়খানার উপরে দেখবা না, একটা মৌমাছিকে ওই যে ময়লার স্তূপের উপরে দেখবা না, একটা মৌমাছিকে ডাস্টবিনের মধ্যে দেখবা না, একটা মৌমাছিকে তোমার ভাত খাইতে দেখবা না। এ বাবাজিরা, মৌমাছি যদি পারে তাহলে তুমি আমি মানুষ, তুমি আমি কেন পারবো না? তোমার আমার পক্ষে কেন সম্ভব না? তুমি আমি কেন হালাল খাইতে পারবো না? আল্লাহর কসম, হারাম খাইয়া যদি ওই কবরে যাও, ওই কবর কিন্তু শান্তি পাবা না রে বাবা, ওই কবর বড় অশান্তির জায়গা, ওই কবর বড় অশান্তির জায়গা রে বাবা। এর যুবকের দল, তাহলে মৌমাছিকে যেই খাবারের আদেশ দিল আমার আল্লাহ, মৌমাছি ওইটাই খাইলো, কিন্তু তুমি আমি ওইটা কিন্তু খাইলাম না, হালালও খাই হারামও খাই। মৌমাছিকে 3 নম্বর আদেশ করলো আমার আল্লাহ, ফাসলুকি সুবুলা রাব্বিকি সুবুলা। হে মৌমাছি শোন, তোর জন্য 3 নম্বর আদেশ, আমি রব, আমি আল্লাহ তোকে সেই রাস্তা দেখায়
দিলাম, ওই রাস্তার মধ্যে চলবি। হে মৌমাছি, আমার দেখানো রাস্তা বাদে অন্য কোন রাস্তার মধ্যে চলবা না। আমি তোমাকে যেই রাস্তা দেখাইলাম ওই রাস্তার মধ্যে তুমি চলবা। এর বাবাজিরা, মৌমাছি কিন্তু দেখা যায় শত শত মাইল দূরে চলে যায়। আল্লাহ যেভাবে যাইতে বলছেন ওইভাবেই যায়, আবার ওইরা ফিরা তার বাসার মধ্যে আইসা উপস্থিত হয়ে যায়। ঠিক কিনা বলো? মৌমাছি তো আল্লাহর দেখার রাস্তায় চললো, কিন্তু আফসোস ওই যুবকের দল, তোমরা আমরা আল্লাহ আমাদেরকে যেই রাস্তায় চলতে বললো ও যুবক তুমি সেই রাস্তায় চলো না। ঠিক কিনা বলো? আল্লাহ বললো, হে যুবক, নবীর সুন্নাতের রাস্তায় চল। আমাকে যদি পাইতে চাও নবীর রাস্তায় চলো, নবী যেই রাস্তায় যাইতে বললো ওই রাস্তায় যাও। হে যুবক, আল্লাহর কসম, নবী তোমাকে বললো দাড়ি কাটা যাবে না, তুমি ঠিকই কিন্তু দাড়ি কাটো। জোরে বলো ঠিক কিনা? এত বড় গুনাহ দ্বিতীয়টা জমিনে নাই। দাড়ি যেই বান্দা কাটলো ওই বান্দার আমল নামায় 24 ঘন্টা কবিরা গুনাহ লেখা হয়। ওই বান্দার আমল নামায় ঘুমাইয়া আছে তারপর গুনাহ, ওই বান্দা নামাজে সেজদায় আছে তারপর গুনাহ, ওই বান্দা যার মুখে দাড়ি নাই রে যুবক, ওই বান্দা বাইতুল্লাহর তাওয়াফ করতেছে তারপর তার আমল নামায় গুনাহ লেখা হয়। এর যুবকের দল, আমার নবী যেইভাবে তোকে চলতে বললো সুন্নাতের রাস্তায় তুমি কিন্তু চলো না। ও পর্দার অন্তরালের মা, আমার নবী তোমাকে যেইভাবে চলতে বললো তুমি কিন্তু সেইভাবে চলো না। আল্লাহ বললো পর্দায় চল, কিন্তু তুমি আমি পর্দায় চলি না। তুমি আমি একটা মৌমাছির চেয়ে বড় খারাপ হয়ে গেলাম রে বাবা। আমার মৌমাছি আল্লাহ যেই পথে যাইতে বললো ওই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথে যায় না, কিন্তু তোমাকে আমাকে যেই পথে যাইতে বললো শুধু উল্টা চলতেই বড় মজা লাগে। ঠিক কিনা? আল্লাহ বললো এই পথে যাও, ডাইনে যাও, আমরা বামে যাই। ঠিক কিনা বলো? এই মৌমাছি তিনটা আদেশ মানার কারণে আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তাকে পুরস্কার দিবেন হলো ফিহি শিফাউন লিন-নাস ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব মুখতালিফুন আলওয়ানু। আল্লাহ বলেন আল্লাহর তিনটা আদেশ মৌমাছি মানার কারণে আল্লাহ তাআলা তার লালা, মুখের লালাটাকে দামি বানায় দিবেন। এটা ফিহি শিফাউন লিন-নাস, মানুষের জন্য সেবা বানায় দিল রে বাবা। একটা মৌমাছি, একটা পোকা, তার জবানের মুখের যে লালা, এই লালা খাইলে আল্লাহ রোগ ব্যাধি ভালো বানায়া দেয়। তাহলে মৌমাছি আল্লাহর আদেশ পালন করার কারণে আল্লাহ তাকে পুরস্কার দিল। আল্লাহ তার লালাকে দামি বানায় দিছে। কত দামি! এখন খাঁটি মধু কিনতে যান, দেখবেন কত দাম।